আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ ফয়সাল থেকে বলছিলাম আমি ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে অ্যানাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস। আজকে আমার নতুন করে পাসপোর্ট রিনিউ করতে হবে, তার জন্য চলে আসলাম সকাল সকাল। এটা জায়গাটা হলো, আর চলেন দর্শক আপনাদের দেখাই। এটা কদমতলী থেকে সরাসরি ঝিলমিলে আসতে হবে। যে কোনো রিক্সাওয়ালা অটো সবাই চিনে এই জায়গাটা। তো আপনারা কেরানীগঞ্জ আসলে যাদের দরকার পড়ে পাসপোর্ট করার, তো এখান থেকে করে নিতে পারেন। তো এটা ঝিলমিলের কাছাকাছি আসলাম নতুন করে আমার নিজের পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট রিনিউ করার জন্য। তো দর্শক, এটার উদ্দেশ্য একটাই যে কেরানীগঞ্জ এটা যে হইছে এই পাসপোর্ট অফিস ঝিলমিলে, তো আশেপাশের যারা আছেন তারা এখান থেকে করে নিতে পারেন। এই যে আমি অফিসের কাছাকাছি চলে যাচ্ছি দর্শক। তো এই যে দেখেন আমাদের পাসপোর্ট অফিস, এটা কেরানীগঞ্জের। এখন আশেপাশে নারায়ণগঞ্জের কিছু পাসপোর্ট অফিস বন্ধ আছে, তো নারায়ণগঞ্জের লোকেরাও এখানে পাসপোর্ট করতে আসছে, অনেক ভিড়। তো এই যে পাসপোর্ট অফিসের যে সাইনবোর্ড মেন, এটা দেখালাম। যাত্রাবাড়ি এরিয়া থেকে শুরু করে কেরানীগঞ্জ সবাই করতে পারবেন, কেরানীগঞ্জে যারা আছে। আরেকটা কথা দর্শক, যারা আমার ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যেই বলছি যে যারাই পাসপোর্ট করবেন নিজে নিজে করার চেষ্টা করবেন। এতে আপনার টাকাও বাঁচবে, অভিজ্ঞতা বাড়বে। আর দ্বিতীয় কথা, এই যে দেখেন তারাও বলে দিছে দালালের সাথে শরণাপন্ন হওয়া দুটোটাই সম্পূর্ণ নিষেধ। তো অভিজ্ঞতা বাড়বে, আবার খরচটাও কমবে। তো সাথে সাথে চলে গেলাম পাসপোর্ট অফিস, ব্যাংক ড্রাফট করলাম। এখন আমরা সিরিয়ালের জন্য দাঁড়াচ্ছি। তো দর্শক, যারা বিদেশগামী বা ভ্রমণ করতে চান, তারা পাসপোর্ট কেরানীগঞ্জের কোনো পাচ্ছেন না, কিভাবে করবেন, এখানে তথ্য কেন্দ্র আছে, আসবেন, তথ্য কেন্দ্রে জিজ্ঞেস করবেন কিভাবে করতে হয়, সেটা জিজ্ঞেস করবেন, এবং আমার মনে হয় এটা আপনাদের হেল্প হবে। তো এই কাজগুলি 3 তলা থেকে শুরু হয়। এখান দিয়ে যে আরেকটা সিঁড়ি আছে, ওটা সিরিয়ালের জন্য 3 তলা 401 নম্বর রুম। তো এইখান থেকেই শুরু হয়। তো সিরিয়াল ধরতে হবে, আপনাদের অ্যাপ্লাই করার পরে চলে আসবেন। তো আমরা 3 তলায় উঠছি। এখন মূল কথা হলো যে আপনারা নিজে নিজে করবেন, দালালের শরণাপন্ন হবেন না, তাহলে আপনার অভিজ্ঞতা বাঁচবে, টাকাও বাঁচবে। আসলে সরকার কিন্তু আমাদের অনেক সুযোগ দিছে, পাসপোর্ট খুব সহজেই হয়ে যায়, কিন্তু আমরা মনে করি অনেক অনেক কাজ। তো দর্শক, আমার কাজ প্রায় শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। দোয়া করবেন যাতে পাসপোর্টটা তাড়াতাড়ি চলে আসে। এই যে আমি চলে যাচ্ছি, এখন কদমতলী যাচ্ছি। কদমতলী আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হলো, এখান থেকে এই যে এখানে যাচ্ছি, এই কদমতলী আসবেন, এখান থেকে আপনারা যে কোনো রিক্সা করে যে কোনো বাহনে অটো বলেন, গাড়ি বলেন, চলে যাবে ডাইরেক্ট। আর দ্বিতীয় কথা, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে প্রেস করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের জন্য আসি, আসসালামু আলাইকুম।